দিনকে দিন জোরালো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। তবে এ বিষয়ে এবার নির্বাচন কমিশনার বললেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনো আসেনি। সময় বলে দেবে আমরা কি করব। 16 আগস্ট নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এদিকে বৃহৎ দল বিএনপি, অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী গণ অধিকার পরিষদ এবি পার্টি ছাড়াও জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ফোরাম থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে সরকারের প্রতি চাপ বাড়াচ্ছে। সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকরাও আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বলে দফায় দফায় ঘোষণা দিচ্ছে। পাশাপাশি দলটির নিবন্ধন বাতিলের বিষয়েও আলোচনা চলছে। 5 আগস্টের পর এ দাবি কিছুটা স্তিমিত থাকলেও সম্প্রতি সেটা আবার জোরালো হয়েছে। 6 মাস ধরে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক চলে আসার পর নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে গত 4 ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। কথাটি সত্য নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এ সিদ্ধান্ত জনগণকে নিতে হবে, রাষ্ট্র মিলে এ সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 15 ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সব গণহত্যাকারী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবার বিচার নিশ্চিত করতে হবে। জনগণ মনে করে গণহত্যার অপরাধে অপরাধী হিসেবে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এই জন আকাঙ্ক্ষা অনুযায়ী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির বিষয়টিও অন্তর্বর্তী সরকারকে বিবেচনায় নেওয়া উচিত বলে আমরা মনে করি। এদিকে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে জনগণের সামনে গভীর সংকট হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, কাজটি করতে না পারলে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। 14 ফেব্রুয়ারি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দেশের মানুষ যদি সচেষ্ট না হয় তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। এটি না করা হলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটির এ আহ্বায়ক বলেন, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত গতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। আওয়ামী লীগের ব্যানারের বিষয়ে আগামী নির্বাচনের আগে যদি সমাধান না করা যায় তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে ফেরত আর কোনো পথ থাকবে না। আওয়ামী লীগের ব্যানারের বিষয়ে আগামী নির্বাচনের আগে যদি সমাধান না করা যায় তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার আর কোনো পথ থাকবে না।